আসসালামু আলাইকুম, শুভ সকাল সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। তো এই যে আজকে সকাল সকাল রান্না করবো এই যে বেগুন আর আলু শুটকি দিয়ে। বেগুনগুলো অনেক সুন্দর। তো এখন কাইটে নেই সব কিছু। বেগুন আলু শুটকি দিয়ে দুনিয়ার মধ্যে রান্ধিলে সাথে। আর তুমি বাড়িতে কদিন থাকলাও? কদিন যা আসা দুদিন বাদ। দুদিন বাদ? হ্যাঁ, দুদিন বাদ যায়। হ্যাঁ, তাহলে কদিন? 4 দিন। টোটাল 7 দিন থাকছো? 7 দিন থাকছি, যা আসা দুদিন বাদ। লাভলি দুদিনে ছুটি নিয়ে গেল, যে দুদিনে ছুটি নিয়ে যায়নি। থেকে আসলো কয়দিন? 7 দিন। এখন বেগুন আলু কাটা হয়ে গেছে, এখন দিয়ে নেই। এখন কড়াইতে তেল দিয়ে দিই। এখন পেঁয়াজ কুচি দিয়ে দিই। এখন একটু পেঁয়াজটা একটু নাড়া দিয়ে দিই। এখন জিরা বাটা রসুন বাটা দিয়ে দিই। এখন লবণ দিয়ে দিই। এখন মরিচের গুঁড়ো দিয়ে দিই। হলুদ গুঁড়ো দিয়ে দিই। এখন শুটকিগুলো দিয়ে দিই। এখন একটু নাড়া দিই, দিয়ে একটু কষা হবে। এখন মশলাটা কষা হয়ে গেছে, এখন তরকারি কাটাগুলো দিয়ে দিই। নাড়া দিই। এখন
এখন একটু রেখে দিদি একটু কষাই নিই। তো এদিক দিয়ে আমাদের বাড়ির যে খড়গুলো আছে সেই খড়গুলো যে জায়গায় মজুত করে রাখবো, তো সেই জায়গায় যে ব্যবস্থা করা হচ্ছে। যেগুলো ছিল এখন ফির আবার এগুলো ভেঙে নতুন করে করতে হবে, করে তারপর দিতে হবে এগুলো। তো আপাতত বাঁশ কাটতেছে, আমি এদিক দিয়ে যাই। এখন তরকারিটা কষানো হয়ে গেছে, এখন জলের পানি দিয়ে দিই। তরকারিটা অনেক সুন্দরভাবে কষানো হয়ে গেছে। এখন দেখে দিই। তো এই যে আবার বাঁশ কাটতেছে। কুড়াল দিয়ে একটা বাইরে দেওয়া লাগবো, কাটে নাই কাটে নাই। তো এই জায়গায় আমাকে যাইতে হবে, বাসটা বাই করা লাগবে। কাটে নাই মনে হয়। এখন তরকারি রয়ে গেছে, এখন নামাই নিই। তো আজকে আসছিলাম, ওই যে আমাদের চাউল দিচ্ছে সরকারি যে চাউলটা, এটা রেশনের চাউলগুলো 15 টাকা কেজি, সেই চাউলটা উঠাইলাম।
দোলার ধান শেষ একদম, কাটা শেষ, শুকা শেষ। তো বাড়িতে ধান নিয়ে আসবো। ধান নিয়ে আসার কারণে এই যে বাড়ির ভেতরে জায়গাগুলো একটু গরু যাওয়া আসা করার কারণে মাটিগুলো গর্ত হয়েছিল, মানে আঙিনাটা গর্ত হয়েছিল। এই জন্য লাভলি কি করছে, কালকে আসছে, কালকে আসার পর আজকে কি পরিমাণ কাজগুলো করলো। পুরো আঙ্গিনাটা সে মাটি দিয়ে মানে গরুর গোবর দিয়ে কত সুন্দরভাবে লেপলো। কি হয়েছে, এখন দৌড়ে আসছিস কে? দাদি ছাগল কয়টা? ছাগল কয়টা দাদি? মানে গরু বেশি ছাগল কম, খাসি নে এটা। তো এখন গ্রামের মানুষ বিকেল হয়ে গেছে, এখন ছাগল গরু যেগুলো মাঠে আছে তো ওগুলো নিয়ে বাসার দিকে যাচ্ছে। তো এই যে মানুষ এগুলো ধান নিয়ে যাওয়ার পর গ্রামের অনেকে আছে পিকনিক খায় রাত্রেবেলা, সেটা বয়স্ক লোকরা ওরা খাইতে পারে, আমাদের মতো ইয়ং বয়স যারা আছে তারাও খায়, বা আমাদের যারা ছোট তারাও
পিকনিকের আয়োজন করে। তো এবারও হবে যে পিকনিকের আয়োজন। গতবার এই জায়গায় আমরা খাইছিলাম, এই দোলার মধ্যে। আর একটা বার খাইছিলাম এই বালুচরে খাইছি। খাওয়ার পর ওই জায়গায় রাত্রেবেলা ছিলাম যেহেতু, তো শিয়াল আমাদের উপর আক্রমণ করছে। আমরা খাওয়া দাওয়ার পর মানে রান্না করার শেষে ওই জায়গায় ভিতরে তাঁবু টাঙাইছিলাম। তো তাঁবুতে কি করছি, খাবারগুলো রাখছি। তো অল্প একটু গলি রাখছি যাতায়াতের জন্য ভিতরে। ওদিক দিয়ে কী করছে, দুটো শিয়াল আসছে। শিয়াল এসে উকি তুকি মারতেছে। তো সবাই তো জাগনা ছিলাম। পরে কি করছি, লাঠি নিয়ে দুটো শিয়াল মার পিটেন। তো তারপর থেকে বালুর চরে ওগুলো খাই না, পিকনিক খাই না। তো এটা খাওয়া হয় শুধু এই উঁচাতে, বাড়ির আশেপাশে। তো এবার হয় কি না হয় সন্দেহ আছে, কারণ ছেলেপেলেরা অনেকে আপনার বাহিরে কাজে চলে গেছে, ঢাকায় কেউ বাহিরে কাজ করে, মানে একই সময়ে এক এক জায়গায় সবাই চলে গেছে। তো সেটা আর হচ্ছে না। তারপর দেখা যাক কি হয়, সময় আছে এখনো। তো এদিক দিয়ে হাঁটতে হাঁটতে চলে আসলাম একদম নদীর ধারে। আর এদিক দিয়ে কুয়াশার আওয়াজ শুরু হয়ে গেছে, যেহেতু বিকেল হয়ে গেছে। তো বিকেলে কুয়াশা অবশ্যই পড়ে। তো অনেকে ধান বাঁধার পর খেতে পালা দিয়ে রাখছে। আজকে সময় শেষ হয়ে গেছে, বিকেলে যেতে হয়ে গেছে। যারা শ্রমিক আছে তারা চলে গেছে, ওগুলো ফির কালকে নিয়ে যাবে। লাভলির ব্যাপারটা বলতেছি, লাভলি বাসায় গেছে কয়েকটা দিন হইল। তো যেহেতু বাসায় অল্প স্বল্প জমি আবাদ করি বন্ধকে, ধানটা বাসায় নিয়ে আসবো। লাভলি তাড়াতাড়ি চলে আসলো, মানে বাসা থাকার মতো তার বর্তমান সময় নাই। সংসারের টানে সে চলে আসছে, আর অন্য কিছু না। কারণ বাড়িতে আমাদের প্রেশার হয়ে যায়, মার প্রেশার হয়ে যায়। তো এই জন্য তাড়াতাড়ি চলে আসলো। তো একটা মেয়ের বিবাহ হওয়ার পর তার স্বামীর বাড়িতে আসল ঠিকানা, সেটা লাভলির মাঝে অনুভবটা দেখি বেশি। কারণ সে যদি বাবার বাসায় যায়, যাওয়ার পর একদিন 2 দিন, হাই ছিল 4 থেকে 5 দিন থাকবে, এর উপরও থাকতে পারে না। সে তাড়াতাড়ি ছুটে আসে। কারণ সবচেয়ে বেটার হয় কোনটা, মার দিকে কেয়ার করে বেশি। কারণ মা লাভলি যদি বাসায় চলে যায়, মার একটু কাজে প্রেশার পড়ে যায় বেশি। তো এর জন্য তাড়াতাড়ি চলে আসে বাসায়। তো ঠিক আছে, আজকে ব্লগটা এই জায়গায় শেষ করব। তো যদি আপনাদের ব্লগটা একটু ভালো লেগে থাকে, তো অবশ্যই একটু লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবটা করে দেবেন। এবং পরিশেষে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এই জায়গায় বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।